নিজেকেই নিজে ভালোবাসা, নিজেই নিজের প্রেমে পড়ে যাওয়া, এটাই হচ্ছে পৃথিবীতে সুখী হওয়ার একমাত্র রাস্তা। বন্ধুরা, আবারও ছোট্ট একটা গল্প নিয়ে হাজির হলাম। ছোট্ট একটা গ্রামে একজন লোক থাকত। তার বাড়ির ঠিক সামনে বড় একটা পাহাড় ছিল, যেখানে সে রোজ একবার করে যেত। ওই পাহাড়ে এসে কিছুক্ষণ বসতো, তারপর আবার ফিরে আসতো। অন্যদিনের মতো একদিন সে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল। তার ঠিক পেছনে তার ছোট্ট ছেলেটাও সেদিন আসছিল। এসেই সে তার বাবার হাতটা শক্ত করে ধরে ফেলল। সে বলল, আজ আমিও তোমার সাথে ওই পাহাড়ে যাব। লোকটা প্রথমে তার ছেলেকে বোঝালো, কারণ পাহাড়টা ভীষণ উঁচু, আর ওই পাহাড়ে চড়ার রাস্তাটাও খুব সরু ছিল। লোকটা বলল, ওই উঁচু পাহাড়ে এমন সরু রাস্তা দিয়ে তুমি আমার সঙ্গে যেতে পারবে না। কিন্তু ছেলের জেদের কারণে তার বাবা রাজি হয়ে গেল। এবার দুজনে মিলে ওই পাহাড়ে উঠতে শুরু করে। বাবা তার ছেলের হাতটা শক্ত করে ধরে রাখে। বাদিকে বিশাল পাহাড় তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার ডান দিকে গভীর খাদ। তার ঠিক মাঝখানে ছিল খুব সরু এক চিলতে রাস্তা। তারা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর ঠিক আগে একটা বড় পাথর রাস্তার উপরে পড়েছিল। লোকটা রোজ সেই রাস্তা দিয়ে যেত। তিনি জানতেন যে এখানে একটা বড় পাথর আছে, তাই তিনি সেই পাথরটাকে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু তার ছেলের লক্ষ্যটা অন্যদিকে ছিল, তাই তার হাঁটুটা সেই বড় পাথরটাতে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে, আহ! যেই সে চিৎকার করলো, তার এই শব্দটা দূরের এক পাহাড়ে প্রতিধ্বনি করে উঠল। এর আগে ওই ছেলেটা কখনো প্রতিধ্বনি শুনেনি। সে বুঝতে পারেনি যে কি হলো। সে একটু ঘাবড়ে যায়। সে ভাবল, কেউ হয়তো এখানে লুকিয়ে আছে, লুকিয়ে তাকে দেখছে, তাকে বিদ্রূপ করছে, তাকে নিয়ে ঠাট্টা করছে। তারপর সে বলল, কে তুমি, কে তুমি, কে তুমি? সে আবারও সেই প্রতিধ্বনি শুনতে পায়। এবার সে ভীষণ রেগে যায়। সে ভাবল, কে সে যে আমাকে নিয়ে এভাবে বিদ্রূপ করছে? তারপর সে রেগে বলল, আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সে যেই আবারও সেই প্রতিধ্বনিটা শুনতে পায়, সে ঘাবড়ে যায়। তার বাবা সেটা বুঝতে পারে। ছেলেটা তার বাবার হাতটা শক্ত করে ধরে রইল। সে তার বাবাকে জিজ্ঞেস করল, কে সে যে আমাকে নিয়ে এভাবে বিদ্রূপ করছে, আমাকে জ্বালাচ্ছে? তার বাবা সেই গভীর খাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। ছেলেটা অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে এটা। যে আমাকে উপহাস করছিল, বিদ্রূপ করছিল, সে তার বাবাকে বলছে, আমি তোমাকে ভালোবাসি। তার বাবা তার দিকে তাকিয়ে বুঝতে পারে যে তার মনে কি চলছে। তিনি আবারও সেই গভীর খাদের দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভালো, খুব ভালো। এটা শোনার পর ছেলেটা হাসতে থাকে। সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি হচ্ছে? তার বাবা তাকে বোঝালো, এই যে আওয়াজটা তুমি শুনতে পাচ্ছ, এটা অন্য কারো নয়, এটা তোমারই শব্দ, যেটা দূরের ওই পাহাড়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। আর তুমি তোমারই উচ্চারণ করার শব্দ শুনতে পাচ্ছ। যেমনটা তুমি বলবে, ঠিক তেমনটাই তুমি শুনতে পাবে। যদি তুমি রেগে কিছু বলো, তাহলে রিপিট করে সেই রাগটাই ফিরে আসবে। যদি তুমি ভালো কিছু বলো, তাহলে রিপিট করে ওই ভালোটাই তোমার কাছে ফিরে আসবে। ঠিক এমনটাই হলো আমাদের জীবন। আমরা মনে মনে আমাদের জীবন নিয়ে যেটা ভাবি, আমাদের জীবনটাও ঠিক তেমনি হয়ে যায়। যদি তুমি সারাদিন এটা ভাবো যে তোমার সাথে অন্যায় হয়েছে, তুমি ঠকে গেছো, হেরে গেছো, তোমার ভাগ্যটাই খারাপ, তাহলে দেখবে সত্যি সত্যিই এমনটা হচ্ছে। যদি তুমি তোমাকে ভালোবাসো, তোমার জীবনে পজিটিভিটি ধারণ করো, যদি এটা ভাবো যে যা হচ্ছে ভালোই হচ্ছে, সামনে আরো ভালো হবে, দেখবে তোমার জীবনেও ঠিক তাই হচ্ছে। বাবার এই কথাটা ওই ছেলেটার মনে গেঁথে গেল। তারপর তারা ওই পাহাড়ের চূড়ায় উঠল। কিন্তু ছেলেটার মনে কেবল সেই কথাটাই ঘোরাফেরা করছিল। এরপর সে দুহাত তুলে জোরে চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।